नमस्कार बंधुरा चले आसलाम एक नतून भिडियो निये। आमरा सबाई मिले जाচ্ছি बड़ काचारी पुजो दिते। साधारणत बड़ काचारी जाওয়া হয় বাচ্চাদের ন্যাড়া করানোর জন্য, এমনি অনেকে পুজো দিতেও যায় শিব বাবার কাছে। আমরা যাচ্ছিলাম আমাদের ছোট মাম্মামকে ন্যাড়া করানোর জন্য। পৌঁছে গেছি, গিয়ে বসে পড়েছি। একটা যেহেতু ডালার ঘর নিতে হয়, ওখানে গেলে আমরা সবাই ডালার ঘর নিয়ে একটা জায়গায় বসে পড়েছিলাম। দেখো সবাই গিয়েই এত গরম, সবাই পেপসি খেতে শুরু করে দিয়েছিল। তারপরে তো শুরু হলো আসল কাজ, ন্যাড়া করানো। মাম্মাম ন্যাড়া হচ্ছে তার বাবার কোলে বসে, আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ভাবছিলাম মাম্মাম যদি কান্নাকাটি করে, কিন্তু এক ফোঁটাও কাঁদেনি, একটুও কাঁদেনি। সবাই খুব ভয় পাচ্ছিল, যেহেতু বাচ্চা মানুষ যদি খুব কান্নাকাটি করে, কিন্তু মাম্মাম একটুও কাঁদেনি। সে আনন্দের মনে ন্যাড়া হয়ে নিয়েছে, দেখছে, ভাবছে কত কিনা হচ্ছে তার সাথে। তারপরে সবাই ওই যে মাম্মামের দাদা ভাই, মাম্মামের দিদি ভাই, মানি, ওর মা, সবাই মিলে বসে বসে দেখছিলাম আমরা। প্রায় কমপ্লিট, আর একটুখানি বাকি। এই যে আমি দেখো বসে আছি, দেখছিলাম। এবারে ন্যাড়া করানোর পর চলে যাব আমরা হচ্ছে যে ঘাটে, যেখানে হচ্ছে স্নান করার জন্য। কে কে বড় কাছারি গেছো তারা বলবে অবশ্যই কমেন্টে। যারা যারা গেছো তারা নিশ্চয়ই জানো যে এরকম ন্যাড়া করানোর পরে ডালাঘর থেকে তারপরে যেতে হয় ঘাটে। ঘাটে স্নান করাতে হয়। মাম্মাম তো জলে নেমে খুব খুশি, ন্যাড়া করে জল দিয়ে ওর বাবা ধোয়াচ্ছে, তা নিয়ম আর কি, ধোয়াতে হয়। আর ও তো জল পেয়ে খুব আনন্দ, যেহেতু গরম ছিল সেই জন্য জলে নেমে খুব খুশি হয়ে গেছে। তারপরে ওখানে ঘাটেই আছে সতী সাবিত্রী, ওনাদের হচ্ছে যে সিঁদুর দান করতে হয়, সিঁদুর পরাতে হয়। সমস্ত ভক্তরা সিঁদুর পরাচ্ছিল। তারপরে তাই একটু ভিডিও করছিলাম। তারপরে মাম্মামের সাজানোর পালা, ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, গলায় মালা দিয়ে পুরো একদম সুন্দর করে মাথায় জড়ি দিয়ে তিলক কেটে দিয়েছিল। ওখানে থাকে সবাই, ড্রেসের যারা সাজিয়ে দেয়। মাম্মামের টুপি করলে মাম্মাম সাজিয়ে নিয়েছে। এবার আমরা যাব পুজোর দিকে রওনা দেবো, মানে যেখানে মেন পুজো দেবো সেখানে। ও তো মালা দিয়ে ফুল ছিঁড়তেই আছে। তারপরে দেখো মাম্মামের জেঠু আর মাম্মামের দি ভাই, জেঠুকেও দিয়ে দিয়েছে তিলক। মাম্মামও, আমাদের বড় মাম্মামও তিলক করছে। খুব ভালো লাগছিল গিয়ে ওখানে। তারপরে আমরা সবাই মিলে আবার মাথায় দিয়ে দিচ্ছিলাম, সতী সাবিত্রীর মাথায় দিয়ে দিচ্ছিলাম সিঁদুর। দেখো আমিও দিচ্ছিলাম। খুব ভালো লাগছিল ওখানে গিয়ে, মনটা পুরো শান্ত হয়ে গেছিলো। সবারই ঠাকুরের স্থানে গেলে খুবই ভালো লাগে, একটা আলাদা রকম অনুভূতি। যাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট। অনেকেই যায় ওখানে পুজো দিতে, অনেকেই যায়। তোমরা কে কে গেছো অবশ্যই জানিও। তারপরে আমরা চলে যাব মেন পুজোর ধারে, মানে যেখানে মন্দিরের সামনে, যেহেতু বট গাছ আছে, শিব বাবা আছে ওখানে। বট গাছ না, ওটা অসুস্থ গাছ। অসুস্থ গাছে পুজো দেওয়া হয়। তার বাইরে হচ্ছে যে এরকম ধূপ, ঠাকুরকে ধূপ ধুনো দেওয়ার জন্য, মোমবাতি জ্বালানোর জন্য একটা জায়গা করে রেখেছে, সেখানে ধূপবাতি দেওয়া হচ্ছিল। আর দেখো কতজন মানত করে কত কিছু মনের বাসনা তারা লিখে গেছে। তারা জানে ঠাকুর যেন সবার মনের বাসনা পূর্ণ করে। আমাদের পুজো দেওয়া প্রায় কমপ্লিট। এবার আমরা ফিরছি ডালাঘরে। ডালাঘরে গিয়েই বসে পড়েছি সবাই। খুব খিদে পেয়ে গেছিলো, তাই পাঁপড় কেনা হয়েছিল। মাম্মাম আর তার দাদা ভাই খাচ্ছে, আমরাও খাচ্ছিলাম। আমাদের ভিডিওটা আর করা হয়নি, ওরা তো বাচ্চা মানুষ, ওরা খুব খুশি হয়েছিল পাঁপড়টা পেয়ে, তাই ভালো লাগছিল, তাই একটু ভিডিও করছিলাম। তারপরে আমরা ছিলাম, হঠাৎ দেখি দোলনায় করে কৃষ্ণ গোপালকে নিয়ে যাচ্ছে বাজনা বাজিয়ে, তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, আবার আসছি পরবর্তী ভিডিও।